অসহনীয় বৈশাখী উত্তাপে নাকাল জনজীবন। চুয়াডাঙ্গায় মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা ৪২.৭ ডিগ্রি। সড়কে গলে যাওয়া পিচে নিয়ন্ত্রণ হারালো মোটরসাইকেল, নিহত ২। প্রথম ধাপের নির্বাচনের প্রচারণায় সরগরম ১৫২ উপজেলা। দুয়ারে দুয়ারে কড়া নাড়ছেন প্রার্থীরা। নির্দেশনা অমান্য করে অংশ নেয় বিএনপির ৭৫ জন বহিষ্কার। এবং ১০.৫ কোটি টাকার অনিয়ম। পাবনায় অগ্রণী ব্যাংকের কাশীনাথপুর শাখা ব্যবস্থাপক সহ ৩ কর্মকর্তা গ্রেফতার। আমানতের নিরাপত্তা নিয়ে আতঙ্কে গ্রাহক। বাংলা সময়ের সঙ্গে আছি আমি খান তাজনিন আহসান। কোনোভাবেই শান্ত হচ্ছে না প্রকৃতি। প্রতিদিনই তাপমাত্রার পারদ আগের দিনের রেকর্ড ছাপিয়ে যাচ্ছে। বাতাস থেকে বের হচ্ছে আগুন। শুক্রবার বিকেল ৩টায় মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয় চুয়াডাঙ্গায় ৪২.৭ ডিগ্রি সেলসিয়াস। আগামী আরও কয়েকদিন তাপমাত্রার এই দাপট অব্যাহত থাকতে পারে বলে আভাস আবহাওয়া অধিদপ্তরের। মানুষের হাত পা জ্বলে যাচ্ছে। সড়ক মানুষ জনজীবনে মানুষ ভরপুর থাকে, সে জায়গায় সড়ক এতটাই ফাঁকা, মানুষ প্রয়োজন ছাড়া ঘর থেকে বেরই হচ্ছে না। তাপমাত্রার প্রখর ক্রমের তারপর কারেন্ট লোডশেডিং লেগেই আছে, সব মিলে প্রকট গরম। যে রোদ, বৃষ্টি না হলে আমার মনে হয় এই রোদ কমবে না। আবহাওয়া অধিদপ্তরের তথ্যমতে আরও বেশ কয়েকদিন সারা দেশে আরও চড়তে পারে তাপমাত্রার পারদ। রাতেও অপরিবর্তিত থাকতে পারে পরিস্থিতি। তবে আগামী ৪-৫ দিন পর দেশের উত্তর পূর্বাঞ্চল ও দক্ষিণ পূর্বাঞ্চলে বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে। মনিরুজ্জামান প্রান্ত, সময় সংবাদ। প্রথম ধাপের ১৫২ উপজেলা নির্বাচনের প্রচারণায় সরগরম ভোটের মাঠ। তীব্র গরম উপেক্ষা করেই ভোটারদের দুয়ারে দুয়ারে যাচ্ছেন প্রার্থীরা। তুলে ধরছেন উন্নয়নের প্রতিশ্রুতির নানা ফিরিস্তি। আর ভোটাররা চান সৎ ও যোগ্য প্রার্থী। শুরু হলো প্রথম ধাপের উপজেলা পরিষদ নির্বাচনের প্রচারণা। সাপ্তাহিক ছুটির দিনে বাড়তি সুবিধা হিসেবে বেশিরভাগ ভোটারদেরই পাচ্ছেন বাড়িতে। তাই তীব্র গরমেও সুযোগটি কাজে লাগাচ্ছেন প্রার্থীরা। কর্মী সমর্থকদের নিয়ে ভোটারদের দাঁড়ে দাঁড়ে যাচ্ছেন তারা। তুলে ধরছেন উন্নয়নের প্রতিশ্রুতির নানা ফিরিস্তি। সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের প্রত্যাশা প্রার্থীদের। কচুয়া আধুনিক স্মার্ট কচুয়া হোক, সেক্ষেত্রে সকলে আমাকে সমর্থন জানাচ্ছেন। আশা করি বিজয় হবে সকলের দোয়ায়, সকলের ভোটে। এবারের নির্বাচনের অঙ্গীকার হচ্ছে যে কচুয়া উপজেলা চাঁদাবাজ মুক্ত, মাদক মুক্ত, সন্ত্রাস মুক্ত, বাল্যবিবাহ মুক্ত, ইফটিজিং মুক্ত উপজেলা হিসাবে আমি গড়ে তুলব। এখন পর্যন্ত নির্বাচনের পরিবেশ অত্যন্ত ভালো আছে। অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন হবে, এটা আমি বিশ্বাস করি। দলীয় প্রতীকের বাইরে এবার অনুষ্ঠিত হতে যাচ্ছে উপজেলা পরিষদ নির্বাচন। তাই তো বেশি প্রার্থীদের লড়াই করার সুযোগ থাকছে। এলাকার উন্নয়ন ও সুখে দুঃখে পাশে থাকবেন এমন প্রার্থীকে বেছে নেওয়ার বিষয়টিকেই বিবেচনায় আনছেন ভোটাররা। জনগণের রাস্তাঘাটটা ঠিকঠাক, জনগণে যেভাবে সুন্দরভাবে চলতে পারে। যারা গরিবরা নিজের মতো মনে করবো, হিংসা করতো না, এরকম প্রার্থী থাকলে আর সবার জন্য ভালো, বিপদ আপদে কাজে লাগলো। যাতে একটা ব্যক্তির উপরে কেউ জুলুম না করে, আমরা এই মূল্যকেই চাই। জনতার দাবি যে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা কচুয়ায় একটি সুষ্ঠু নির্বাচন আগামী ৮ই মে উপহার দেবেন। আমার বিশ্বাস উপজেলাবাসী আমার বিগত ৫ বছরের সামগ্রিক কাজের মূল্যায়নে দ্বিতীয় মেয়াদে আমাকে তারা নির্বাচিত করবে ইনশাল্লাহ। আগামী ৮ মে অনুষ্ঠিত হবে প্রথম ধাপের ১৫২ উপজেলা পরিষদ নির্বাচনের ভোট। শামিমা শাম্মী, সময় সংবাদ। রাতের আঁধারে কেটে নেওয়া হচ্ছে শরীয়তপুরের নদী ও ফসলি জমির মাটি। বড় ট্রাকে করে মাটি সরবরাহ করা হচ্ছে আশপাশের ইটভাটায়। সদর উপজেলার তুলাসার, ডোমসার, আঙ্গারিয়া সহ অন্তত ৫টি ইউনিয়নের বিভিন্ন খাস জমি, নদী ও ফসলি জমির মাটি কেটে ব্যবসা করছে স্থানীয় প্রভাবশালীরা। এতে কীর্তিনাশা নদীর তুলাসার সেতুর কাছে গভীর গর্ত করায় ঝুঁকিতে পড়েছে সেতুটি। আর ফসলি জমির মাটি কাটায় ব্যাহত হচ্ছে চাষাবাদ। এলাকাবাসীর অভিযোগ, স্থানীয় প্রশাসনকে ম্যানেজ করে চলছে মাটির ব্যবসা। এমনকি ইউপি চেয়ারম্যানদের বিরুদ্ধে জড়িত থাকার অভিযোগ করেন তারা। দেখছেন বাংলার সময়। পাবনায় অগ্রণী ব্যাংকের কাশীনাথপুর শাখায় প্রায় ১০.৫ কোটি টাকার অনিয়মের অভিযোগে ব্যাংকের ম্যানেজার সহ ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
সবুজ মোল্লার রিপোর্ট। এই ঘটনায় চরম অনিশ্চয়তায় ভুগছেন ব্যাংকের গ্রাহকরা। 13 কোটি টাকার অনিয়ম করেছে পাবনার কাশীনাথপুর অগ্রণী ব্যাংকের কর্মকর্তারা। এমন সংবাদে বৃহস্পতিবার অগ্রণী ব্যাংকের রাজশাহী বিভাগীয় অফিস থেকে 5 সদস্য বিশিষ্ট অডিট টিম কাশীনাথপুর শাখায় অডিটে আসেন। পরে অডিটে অনিয়ম মেলে প্রায় 10.5 কোটি টাকার। এ সময় স্থানীয় থানায় খবর দিলে গ্রেফতার করা হয় কাশীনাথপুর শাখার ম্যানেজার হারুন বিন সালাম, ক্যাশ অফিসার সুব্রত চক্রবর্তী ও সিনিয়র অফিসার আবু জাফরকে। পরে রাতেই অডিট টিমের সদস্যরা রাজশাহী ফিরে যান। এ ঘটনায় চরম অনিশ্চয়তায় ভুগছেন ব্যাংকের গ্রাহকেরা। ব্যাংকে টাকা রাখতে সাহস পাচ্ছেন না তারা। অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তাদের। এত টাকা যদি লাপাত্তা হয়ে যায় ব্যাংক থেকে, এত বড় মানের একটা ব্যাংক, আর এখানে যদি গ্রাহকরা এই ধরনের নিউজ যদি পায় তাহলে গ্রাহকদের পর্যায়ে একটা হতাশা কাজ করে। গতকালকের যে ঘটনা ঘটেছে এর থেকে কিন্তু আমাদের ব্যাংকের প্রতি আস্থা হারিয়ে ফেলবো। যারাই টাকাটা রক্ষা করবে তারাই ভক্ষক। ক্যাশ চেক করতে গেলে ক্যাশে আমাদের যথাযথ পরিমাণ টাকা নাই, যা আমার থাকার কথা বলতে আমার অ্যাফেয়ার্স অনুযায়ী সেই পরিমাণ টাকা নাই, টাকা শর্ট আছে। তারা সেই টাকা আমাকে সংগ্রহ করে দিতে পারে নাই এবং তারা ঘাটতিটা কিভাবে পড়বে তাও করতে পারে নাই। বাদ দিয়ে আমাকে আইনে আশ্রয় নিতে হয়েছে, কেন আমার তো বলতে তো আমি টাকা কম রেখে আমি বের হইতে পারি না। অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানায় পুলিশ। বিষয়টি যেহেতু অর্থ সংক্রান্ত বিষয়, এটা দুদকের শিডিউলভুক্ত একটা মামলা। আমরা আইনি যে কার্যক্রমগুলো আছে এবং সংশ্লিষ্ট কাগজপত্র সংশ্লিষ্ট দুদকে আমরা কাগজপত্র প্রেরণ করব। শুক্রবার ব্যাংক বন্ধ থাকায় ব্যাংক কর্তৃপক্ষের সঙ্গে কথা বলা সম্ভব হয়নি। সবুজ মোল্লা, সময় সংবাদ, পাবনা। দেখছেন বাংলার সময়। পদ্মা সেতুতে ইলেকট্রনিক টোল কালেকশন সিস্টেম ইটিসিএস পাইলটিংয়ের 9 মাসেও চালু করা যায়নি। কর্তৃপক্ষ বলছে স্বয়ংক্রিয় এই টোল আদায়ের বুথ সহ সবকিছু প্রস্তুত থাকলেও টাকা জমার ডিজিটাল প্ল্যাটফর্মটির প্রক্রিয়া চূড়ান্ত হয়নি। তাই যানবাহনের চাপ বাড়লেই টোল প্লাজায় জট তৈরি হচ্ছে। নাসির উদ্দিন উজ্জ্বলের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন আবু সাইদ। রেডিও ফ্রিকোয়েন্সি আইডেন্টিফিকেশন আরএফআইডি পদ্ধতিতে চলন্ত যান থেকেই স্বয়ংক্রিয়ভাবে টোল বুথ চালু থাকলেও ভিড় নেই, কারণ মাওয়া প্রান্তের পদ্মা সেতুর উত্তর থানার পূর্ব পাশে ইটিসিএস রেজিস্ট্রেশন বুথ বন্ধ। এখনও সাধারণের গাড়ির জন্য রেজিস্ট্রেশনের সুযোগ নেই। উভয় প্রান্তের সেতুর প্রবেশ পথের 15 বুথের 4টিতে এই সুবিধা এখন অ্যাক্টিভ। সিস্টেমটা চালু থাকতোই তাহলে বাসের একটা টোল ক্রস করে যেতে সর্বোচ্চ 2 থেকে 3 সেকেন্ড সময় লাগতো। ইলেকট্রনিক যে মানি ট্রানজেকশনের বিষয় আছে সেক্ষেত্রে সিদ্ধান্তের জন্য অপেক্ষায় আছে। এই সিদ্ধান্তগুলো হয়ে গেলে ইনশাল্লাহ চালু হয়ে যাবে। গত বছরের জুলাইয়ে পরীক্ষামূলক ইটিসিএস চালু হয়। পদ্মা সেতুতে ইলেকট্রিক টোল কালেকশন সিস্টেম পরীক্ষামূলক চালুর 9 মাসেও পূর্ণাঙ্গরূপে চালু করা যায়নি। তাই এর সুফল থেকে বঞ্চিত সেতু ব্যবহারকারীরা। মুন্সিগঞ্জের মাওয়া থেকে নাসির উদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। অসহনীয় বৈশাখী উত্তাপে নাকাল জনজীবন। চুয়াডাঙ্গায় মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা 42.7 ডিগ্রি। সড়কে গলে যাওয়া পিচ নিয়ন্ত্রণে হারালো মোটরসাইকেল, নিহত 2। প্রথম ধাপের নির্বাচনের প্রচারণায় সরগরম 152 উপজেলা। দুয়ারে দুয়ারে কড়া নাড়ছেন প্রার্থীরা। নির্দেশনা অমান্য করে অংশ নেয় বিএনপির 75 জন বহিষ্কার। এই ছিল বাংলার সময়। সন্ধ্যার সময় নিয়ে ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন সময়।